তিন দশক পর আইসিসি ইভেন্ট ফিরলেও নিরুত্তাপ রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় নেই প্রচারণা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ে পাকিস্তান। ইনজুরিতে ছিটকে গেলেন ফখর। এবং বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই ইউএইর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলির জন্য দল ঘোষণা বাফুফের। সবশেষ সাফ জেতানো স্কোয়াডের আছেন ৮ জন। চূড়ান্ত হয়নি অধিনায়ক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নিয়ে সন্তুষ্টি থাকলেও দলের হারে নিজের ইনজুরিকে দুষছেন তাওহিদ হৃদয়। টপ অর্ডারে উইকেট বিলিয়ে না দিলে ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলা যেত বলে মনে করেন তিনি। জাকির আলী অনেকের সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেছেন বলেও জানার হৃদয়। আর্লি উইকেটে যাওয়ার পরেও আমরা যেভাবে কামব্যাক করেছি আমি আর জাকির, তো হয়তো বা দুইজনের ভিতরে একজন যদি খুব আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারতাম, মানে ম্যাচটা ফিনিশ করতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে যে 270 অ্যাটলিস্ট 260-270 রান হতো। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ক্র্যাম্পিংটাই ওই সময়টা, যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো বা আরও 20টা বা 30টা রান বেশি করতে পারতাম টিমে। 3 দশক পর পাকিস্তানের আইসিসি ইভেন্ট ফিরলেও রাওয়ালপিন্ডিতে তেমন কোনো উত্তাপ দেখা যায়নি। এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে আছেন আমার সহকর্মী নিয়ন মুহাইমিন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। পাকিস্তানে আসবে বাংলাদেশ, তার জন্য আসলে অপেক্ষা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে আসলে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি খেলবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং তারপরের ম্যাচটি বাংলাদেশ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই মুহূর্তে বাংলাদেশ টিম এখনও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজ রাত 9টার পর একটি ফ্লাইটে তারা পাকিস্তানে আসবেন এবং সেটাও রাত 1:30 নাগাদ তারা পাকিস্তানের ইসলামাবাদে আসবার কথা রয়েছে। আগামীকাল বাংলাদেশের একটি অনুশীলন সেশন রয়েছে এই মাঠে। তার আগ পর্যন্ত যদি বলতে হয় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে, তাহলে দুর্দান্ত। 30 বছর পর একটা আইসিসি ইভেন্ট পাবার পর সেটাকে যতভাবে কাজে লাগানো যায় পাকিস্তান সম্ভবত তার সর্বোচ্চটুকু চেষ্টা করেছে। রাওয়ালপিন্ডি শহর এবং ইসলামাবাদ শহর ঘুরে আমরা হয়তোবা সেই রকমভাবে প্রচারণাটা দেখিনি, কিন্তু মানুষের সাথে যখন কথা বলেছি তখন একটা জিনিস বোঝা গেছে, তারা সবাই আসলে ওয়াকিবহাল যে এখানে একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সহ আরও দেশে ক্রিকেট নেশন, শ্রেষ্ঠ ক্রিকেট নেশনগুলো এখানে অংশ নিচ্ছে। যদিও তারা পাকিস্তান দলটাকে নিয়ে খুব বেশি আশাবাদী নয়, বাংলাদেশের মতোই আসলে এই মুহূর্তে পাকিস্তান দলটাও খুব একটা ভালো অবস্থানে নেই। প্রথম ম্যাচটা দুটো দলই আসলে হেরে গেছে। তবে বাংলাদেশ সেকেন্ড ম্যাচটা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে খেলবে, তার আগে একটা কথা বলতেই হচ্ছে, সুখস্মৃতি আছে বাংলাদেশের এই মাঠে। কারণ এই মাঠে লাস্ট যে টেস্ট সিরিজটা বাংলাদেশ খেলেছে সেটা পাকিস্তানের বিপক্ষে এবং সেই টেস্ট সিরিজ বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল, যে কারণে কিন্তু এই মাঠ বাংলাদেশের জন্য অনেকটাই পয়া, সেটা বলাই যায়। তবে একমাত্র ওয়ানডে আবার যেটা খেলেছে বাংলাদেশ, সেটা এখান থেকে 2003 সালে, সেই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ এখানে জিততে পারেনি। তবে অন্য যে ম্যাচ দুটো খেলেছে সেখানে বাংলাদেশের বেশ ভালো অবস্থান রয়েছে। লিটন দাস, যাকে বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করবে এই ম্যাচে, কারণ এই ম্যাচে খেলা শেষ ম্যাচে লিটন দাসের একটা সেঞ্চুরি আছে টেস্টে, আমরা অনার্স বোর্ডে দেখেছি, সেই নামটা জলজল করছে। গতকালকের ম্যাচের দেখবার পর যেটা মনে হয়েছে, বাংলাদেশ সবচেয়ে বেশি আসলে গতকাল ভুগছিল একজন লেফট আর্ম স্পিনারের জন্য। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আসবার পর মনে হয় না সেই সমস্যাটা হবে, কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, মাঠের কিউরেটর যিনি আছেন তার সঙ্গে কথা বলেছি, তাতে এই মাঠ রান প্রসবা, এখানে প্রচুর রান হবে। বোলারদের জন্য খুব বেশি কিছু এই উইকেটে থাকে না, তবে যতটুকু থাকবে সেটা পেসারদের জন্যই সবচেয়ে বেশি। কারণ আমরা দেখেছি এখানে ঐতিহাসিকভাবে এই মাঠে যাদের আসলে উইকেট টেকার বোলার, তারা যেমন ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক, তারাই আসলে এখানে উইকেট শিকারের তালিকায় উপরের দিকে আছেন। তো বলাই যেতে পারে পেসাররা কিছুটা সাহায্য হয়তো বা পাবে, যেহেতু ডে নাইট ম্যাচ শেষ দিকে, এখানে এখনো প্রচণ্ড ঠান্ডা, রাতে প্রচুর বাতাস হয়, কুয়াশা পড়ছে, তো শিশির একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। টস এখানে একটা ভাইটাল হয়ে কাটবে বাংলাদেশের জন্য। বোলাররা সেদিকে হয়তো বা স্পিনার যারা আছেন তারা খুব একটা এফেক্টিভও হবেন না। তো বাংলাদেশের পেসারদের জন্য একটা বড় পরীক্ষা হতে পারে রাওয়ালপিন্ডির মাঠ। ব্যাটসম্যানদের জন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের ব্যাটসম্যানরা, বিশেষ করে টপ অর্ডার যেহেতু রানে নেই, সেক্ষেত্রে রাওয়ালপিন্ডির প্রথম ম্যাচটা বাংলাদেশের ব্যাটারদের জন্য পরীক্ষা, কি করে আসলে টুর্নামেন্টে ফিরতে হলে সেই ম্যাচে তাদেরকে আসলে রান করতেই হবে। তো রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। প্রায় 30 বছর পর রাওয়ালপিন্ডিতে আইসিসি ইভেন্ট ফিরছে, সে খবর জানাতে আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী নিয়ন মুহাইমিন।
প্রায় ৩০ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করলেও সেই আমেজ নেই রাওয়ালপিন্ডিতে। স্টেডিয়াম এলাকার বাইরে দেখা যায়নি প্রচারণার কোনো ছিটে ফোটাও, স্থানীয়দের মধ্যেও নেই সেরকম কোনো উত্তাপ। তবে স্টেডিয়ামের নিরাপত্তায় কোনো কমতি রাখেনি পিসিবি এবং পিন্ডি প্রশাসন। কাঁটা তারের ঘেরা টোপে থেকে শুরু করে বাড়তি পুলিশের উপস্থিতি দেখা গেছে পুরো স্টেডিয়াম চত্বরে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে সহকর্মী নিয়ন মুহাইমিনের রিপোর্ট। ইসলামাবাদ বিমানবন্দর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ট্যাক্সিতে চড়ে বসলে সময় লাগবে মিনিট ৩০। রাজধানীর এত কাছে হওয়ায় ধারণা করা হয়েছিল হয়তো সড়কের চারপাশেই অভ্যর্থনা জানানো ব্যানার দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগত দল, সাংবাদিক এবং সমর্থকদের জন্য। কিন্তু বেরসিক বৃষ্টির কারণেই কিনা অভ্যর্থনার কোনো ছিটে ফোটাও পাওয়া গেল না শহর জুড়ে। তবে স্টেডিয়াম পাড়ায় ঢুকতেই চোখে পড়ল ডিভাইডার এবং ফ্লাইওভারের রেলিংয়ে ঝোলানো রোহিত শর্মা, শান্তদের ছবি। ভারত পাকিস্তান বৈরিতায় দেশটিতে ইন্ডিয়ান পতাকা না উড়লেও রোহিত শর্মার ছবি দিয়ে প্রচারণা ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামের গেট থেকে বাউন্ডারি দেয়াল পুরোটাই ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যানারে। সেখানেও একই ছবি, পাশাপাশি বাবর, রোহিত শর্মা, সঙ্গে চারদিকে নিরাপত্তার বাড়াবাড়ি। পুরো স্টেডিয়াম ঘিরে রেখেছে পুলিশ, সঙ্গে দেখা গেল আরো কয়েকটি বাহিনীকেও। তবে এত নিরাপত্তার পরও ভারতের মুখ ফিরিয়ে নেওয়া পোড়াচ্ছে এখানকার সাধারণ মানুষকে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নেই। আমরা ভারতকেও এখানে খেলতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। পাকিস্তানের নিরাপত্তা অনেক ভালো, এখানে কারো কোনো ধরনেরই সমস্যা হবে না। ভারত পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কথা বলেছে, তবে আমি বলবো এমন কোনো সমস্যা এখানে নেই। তারা এখানে আসলে বুঝতে পারবে। পিন্ডি স্টেডিয়ামের পাশে দেখা মিলেছে কয়েকজন বাংলাদেশিরও। খেলা দেখতে এসেছেন কিন্তু মেলেনি সোনার হরিণ টিকিট। আশা ম্যাচের আগে ব্যবস্থা হয়ে যাবে সেটা, আর তাহলেই যে গলা ফাটাতে পারবেন শান্ত মিরাজদের হয়ে। তবে তারা না থাকলেও খুব একটা অসুবিধে হবে না বাংলাদেশের। পাকিস্তানিরা যে সমর্থন দিতে বসে আছে লাল সবুজকেই। 24 তারিখের ম্যাচ দেখার ইচ্ছা আছে, যদি টিকিট কনফার্ম করতে পারি। টিকিট এখনো পাইনি। সেকেন্ড ম্যাচ ইনশাআল্লাহ ভালো করবে, কজ রাওয়ালপিন্ডিতে যে লাস্ট টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের, ওইখানেও বাংলাদেশ খুব ভালো করেছে। মাই ফুল সাপোর্ট ইজ ইন বাংলাদেশ টিম। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিও। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে পুরো আসর থেকে ছিটকে গেছেন ফখর জামান। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইমামুল হক। এছাড়াও প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির 5% জরিমানা করা হয়েছে পাকিস্তান দলকে। নীল আর সবুজের লড়াই, একটা ম্যাচ ঘিরে পুরো ক্রিকেট দুনিয়া বিভক্ত হয় দুই ভাগে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এই দ্বৈরথ ঘিরে তুমুল আগ্রহ ভক্তদের। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রোমাঞ্চকর ম্যাচ দেখতে মুখিয়ে পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীরা। আরও একবার দুবাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সুপার ক্লাসিকো। ভারত বাংলাদেশের ম্যাচের পর এবার বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুবাইয়ে পৌঁছেছে মেন ইন গ্রিন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। ম্যাচের আগে হাতে 2 দিন সময় নিয়ে পৌঁছে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ে পা রেখেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিও। এবারের আসরে ভারত তাদের নিজেদের প্রথম ম্যাচের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের বাড়তি সুবিধা পায়, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় ক্রিকেট দুনিয়ায়। মেন ইন ব্লুরা বাড়তি এই সুবিধা পেলেও দেখার বিষয় যে এবার আয়োজক হিসেবে পাকিস্তান সে সুবিধা পায় কিনা। নানা প্রতিবন্ধকতা আর শঙ্কা পার করে অবশেষে টুর্নামেন্ট মাঠে গড়ালেও শুরুটা প্রত্যাশিত হয়নি পাকিস্তান ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে তারা পেয়েছে আরও একটা দুঃসংবাদ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে আঘাত পান ফখর। বিবৃতিতে আরও বলা হয়, ফখর জামানের চোট বেশ গুরুতর। টুর্নামেন্টের বাকি অংশ তিনি আর খেলতে পারবেন না। ফখরের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক বাঁ-হাতি ওপেনার ইমামউল হককে। ইমাম এখন পর্যন্ত 72টি ওয়ানডে খেলেছেন, 9 সেঞ্চুরি ও 20 ফিফটিতে করেছেন 3138 রান। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে 98 রানের ঝোড়ো এক ইনিংসও খেলেন তিনি। চোটের কারণে ছিটকে পড়া ফখর জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে শুভকামনাও জানিয়েছেন।
এদিকে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু, আর ফখর জামানের ইনজুরির পর এবার মরার উপর খাড়ার ঘা হয়ে এলো আরও এক দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫% জরিমানা করেছে আইসিসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। 18 বিদ্রোহী ফুটবলারকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এখনও অধিনায়কের নাম চূড়ান্ত করেনি পিটার বাটলার। সফরের সবশেষ স্কোয়াড থেকে রাখা হয়েছে 8 ফুটবলারকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে সাবিনা খাতুন সহ কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 ফুটবলার যে থাকছেন না তা অনেকটাই নিশ্চিত ছিল। এবার ফুটবল ফেডারেশন থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সাবিনাদের ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ পিটার বাটলার। এক ঝাঁক নতুন ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন ব্রিটিশ কোচ। নতুন মুখ সহ সিনিয়র দলে খেলা রয়েছেন অনেকে। আর গত সাফের স্কোয়াড থেকে জায়গা পেয়েছেন 8 ফুটবলার। তবে 23 সদস্যের দলে অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করেনি বাফুফে। গোলপোস্টের নিচে কোচের ভরসা ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী। গেল সাফের একাদশে ছিলেন ইয়ারজান ও মিলি। ডিফেন্স সামলাবেন কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফেইদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মদ সুলতানা, কারেমা আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না। মাত্র 4 মিডফিল্ডার জায়গা পেয়েছেন দলে। হালিমা আক্তার, স্বপ্না রানী আক্তার ও বন্যা খাতুন সামলাবেন লাল সবুজের মধ্যমাঠ। ফরওয়ার্ড লাইনে মূল দলে খেলা সুরভি আকন্দ প্রীতি, শাহেদা আক্তার রিপাদের সঙ্গে আছেন নবীরন খাতুন, তরিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, আকলিমা ও আইরিন। তারুণ্য নির্ভর এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। দল নির্বাচনে শৃঙ্খলাকে প্রাধান্য দিয়েছেন কোচ। এখানে অনেক তরুণ খেলোয়াড় আছে, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের শুধু সময়ের প্রয়োজন, তারা ভুল থেকেই শিক্ষা নেবে। আমার দৃষ্টিতে এই দলে যারা আছে তাদের আচরণ ভালো ও নির্দেশনা মেনে চলে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে 24 মার্চ দেশ ছাড়বে পিটার বাটলারের শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। দর্শক, আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানবো। দুবাইয়ে মিশন শেষ করে বাংলাদেশ পরের ম্যাচ খেলতে যাবে পাকিস্তানে। এই মুহূর্তে দুবাইয়ে আছেন আমার সহকর্মী মাকসুম আলম খান। বাংলাদেশ দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির নানা খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম। সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যুক্ত হয়েছি। দুবাইয়ের দেরা এলাকায় আছি আমি এই মুহূর্তে। গতকাল বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক যে মিশন সেটা শুরু হয়েছে। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে, তবে মূল পর্বের যে লড়াই সেটা শুরু হয়েছে গতকাল। বাংলাদেশ তাদের গেল কয়েক বছরে যাদের সঙ্গে রাইভালরিটা খুব জমে উঠেছে, ভারতের বিপক্ষে লড়াই করেছে। তবে যে লক্ষ্যটা নিয়ে বাংলাদেশ দল এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে, দেশ ছেড়েছিল, সেই যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য, সেই মিশনে কিন্তু প্রথমেই ধাক্কা খেয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গেছে, 6 উইকেটে হেরেছে, বেশ বড় মার্জিনই বলতে হবে। এবং এই ম্যাচটার জন্য এখানকার যে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন তাদের মধ্যে ব্যাপক রোমাঞ্চ ছিল। তারা ভেবেছিলেন যে বাংলাদেশ দল যেহেতু এবার এত কনফিডেন্স নিয়ে বলে এসেছে যে তারা চ্যাম্পিয়ন হতে পারবে, তারা তেমনটা আশা করেছিল বাংলাদেশ দলের কাছ থেকে সেই রকম কোনো পারফরমেন্স। কিন্তু আসলে সেই পুরানো যে চিত্রগুলো সেইগুলোই দেখা গেছে। আর্লি ব্যাটিং কলাপস কিংবা তাদের ফিল্ডিং, ক্যাচ মিস, একাদশ নিয়েও অনেক কথা আছে। কেউ বলছেন যে এরকম উইকেটে নাহিদ রানাকে হয়তো বা একাদশে দেখা যেত, কিংবা ভারতের ব্যাটিং অর্ডারে অনেক ডানহাতি ব্যাটসম্যান রয়েছে, তাদের হিসেবে যদি একজন লেফট আর্ম স্পিনার অর্থাৎ নাসুমকে খেলানো যেত সেটা হয়তো বেটার হতো। কারণ ভারত দলের দিকে যদি আমরা দেখেছি আমরা 3 জন লেফট আর্ম স্পিনার নিয়ে তারা খেলেছে। এমন অনেক কথা আছে এখানে। যারা বাংলাদেশি মানুষ রয়েছেন, প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, গতকালও কথা বলেছি, আজও কথা বলেছি, তারা নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি থেকে শুরু করে টোটাল গেম প্ল্যানটা নিয়েই অনেক সমালোচনা করেছেন। তারা হতাশ আসলে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি এইভাবে শুরু করছে, আরও বেশি ফাইট তাদের কাছে আশা করেছিলেন। সে যাই হোক, এর পরের ম্যাচগুলো বাংলাদেশ খেলতে পাকিস্তানে চলে যাবে। আজই তাদের ফ্লাইট এবং আজ এখানকার সময়, স্থানীয় সময় 9:30টার সময় বাংলাদেশ দলের ফ্লাইট। তার আগে 6:30টায় রিপোর্টিং করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
দলের 6:15টায় তারা টিম হোটেল থেকে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। টিমের পক্ষ থেকে, যেহেতু এটি একটি আইসিসি ইভেন্ট, টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কিংবা টেলিভিশন মিডিয়ার সঙ্গে সেভাবে আমাদের সঙ্গে কোনো ক্রিকেটার কথা বলবেন কিনা সেই বিষয়গুলোতে কিছু রেস্ট্রিকশন আছে। তবু আমরা চেষ্টা করছি পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্ল্যানিংটা কি হবে বা তারা নিজেদের মধ্যে কোনো মিটিং করেছেন কিনা সেই বিষয়গুলো জানার। তো আমার কাছে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে এই ছিল সবশেষ খবর। মাকসুম, আপনাকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির নানা খবর এবং বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে দুবাই থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাকসুম আলম খান। আবার স্বাগত খেলার সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। চব্বিশ সেন্ট্রাল ফিল্ডে এই ম্যাচ দেখতে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রীতি ম্যাচে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে 2-0 ব্যবধানে হারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 দশক পর আইসিসি ইভেন্ট ফিরলেও নিরুত্তাপ রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় নেই প্রচারণা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার। এবং বিদ্রোহী 18 ফুটবলারকে ছাড়া ইউএইর বিপক্ষে ফিফা ফ্রেন্ডলির জন্য দল ঘোষণা বাফুফের। সবশেষ সাফ জেতানো স্কোয়াডের আছেন 8 জন, চূড়ান্ত হয়নি অধিনায়ক। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।